বাজার এখন বর্তমানে কাঁচা আম বিক্রি হচ্ছে 50 টাকা, 55 টাকা, 60 টাকা এরকম। তো আমাদের এগুলো কিন্তু ব্যানানা ম্যাঙ্গো, এগুলো অনেক দামি আম। মোটামুটি আমরা গত বছর এই আমটা পাকায় আপনার বিক্রি করেছিলাম মোটামুটি 150-200 টাকা কেজি এরকম হারে। তো আমরা কিন্তু এগুলো কাঁচায় বিক্রি করব না। তারপরেও আর কি দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়ে আছে। তো এখন আমরা এখানে যেটা করা হচ্ছে, যদি আমরা এখানে একটু দেখি, প্রচুর পরিমাণে আম হওয়ার কারণে আম কিন্তু অনেক আম নিচে পড়েছিল। এই জন্য এখানে যেটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাঁশের খুঁটি দিয়েছি, দেওয়ার পর এখানে দড়ি দিয়ে মানে সোতালি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে আম হচ্ছে মাটিতে আর না থাকতে পারে। এ পাশে আমাদের কিন্তু কাজ চলতেছে, আমরা সকাল থেকে আজকে এই কাজটা করতেছি। এদিকে আসেন, এই যে আমাদের টিম মেম্বাররা এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে বাঁধার কাজ চলতেছে। হ্যাঁ, তা আমরা কি সব হচ্ছে এরকম এই বাঁশের খুঁটি দেবো নাকি? না, এখানে ওই যেটা আম মনে করেন একটা দুটো আছে সেইখানে, যেখানে আম প্রচুর পরিমাণ সেখানে হলো বাঁশের খুঁটি দিতে। যেখানে আম একটা দুটো আছে সেখানে আমরা করব, আর যেখানে এরকম এখানে কিন্তু খুঁটি লাগবে। এই যে একটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুঁটি লাগবে। আর যেটা করব, মেন ওই যে বড় গাছ আছে, ওই গাছের সাথে কিন্তু সুতালি বেঁধে কিছু কিছু আম উঁচু করে দেওয়া হবে। বাগানে কিন্তু এবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম হয়েছে। মামা, এই বাগানে কি শুধুমাত্র ব্যানানা ম্যাঙ্গো আম নাকি না অন্য না, কোনো আম ব্যানানা আছে? ম্যাঙ্গো না, আমাদের এখানে মোট গাছ আছে হচ্ছে আপনার 140টা। 140টার ভিতরে আপনার ব্যানানা ম্যাঙ্গো আছে 100 এরকম 5 পিস না 7 পিস। ও আচ্ছা। আর এই যে যেটা, এটা তো ব্যানানা ম্যাঙ্গো না, এটা হচ্ছে রেড পালমার। হ্যাঁ, পালমার। এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু। তো এই যে দেখা যাচ্ছে এই আমটা কিন্তু যখন পাকে খানিকটা সূর্য ডিমের মতোই দেখতে। সূর্য ডিম আছে, এপাশে আসেন, এটা সূর্য ডিমে। হ্যাঁ হ্যাঁ এই যে সূর্য ডিমটা একটু লম্বাটে টাইপের হয়, হ্যাঁ। আর পালমারটা হয় একদম গোলাকার টাইপের, মানে আপেলের মতো। পালমারের রঙও যে খারাপ, আসলে কিন্তু এরকম না। আর কি কি আম পালমারের আছে আমাদের এখানে? আরও আছে, এপাশে আছে চিয়াংমাই। হ্যাঁ, চিয়াংমাই। চিয়াংমাই আমটা সম্পর্কে আমরা মনে হয় অনেকেই জানি যে যেমন দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও স্বাদ। আর মেন যে ব্যাপার সেটা হচ্ছে এই আমটা অনেক বড় বড় টাইপের হয়। এই যে এখনই কিন্তু দেখা যাচ্ছে এই যে পালমারের সাইজ এই সেই একই সময় কিন্তু হয়ে আছে। এই যে চিয়াংমাইয়ের সাইজ আছে, এক একটা আম মোটামুটি 800-900 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর তাহলে তো এটা অনেক বড় হয়। অনেক বড় হয়, আর এটা পাকলে খুব স্বাদ। হ্যাঁ, এবং আরও একটা মজার ব্যাপার, এটা অবশ্য বলতে কেমন কেমন লাগে, এটা হচ্ছে কাঁচাই মিষ্টি। হ্যাঁ, তো ও এখন আচ্ছা। যদি ওইভাবে আমরা বলে ফেলি যে কাঁচাই মিষ্টি, লোকে যদি জেনে যায় তাহলে কি হবে, যে গাছ সহ গাছ সব উঠে যাবে। হ্যাঁ, আম আর থাকবে না। আম আর এই যে একটাও থাকবে না। ভিতরে কিন্তু বেশ বড় বড় টাইপের। হ্যাঁ, এটা খানিকটা কিন্তু ওই যে ফজলি আম আছে না, হ্যাঁ হ্যাঁ। ফজলি আম টাইপের দেখতে। আম বাগানে দেখলাম একটা হলুদ বাক্স ঝুলছে, এটার কারণ কি? ও, এইটা হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। হ্যাঁ, এখন যেহেতু ওই যে ভিতরে কিছু মাছিও আছে, মাছি পোকার আক্রমণ দেখা যায়। এই মাছিতে যদি এই যে আম, যে কোনো আমে যদি একটা আল মারে তাহলে সে আমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই বাগানে মোটামুটি আমরা 21 পিস সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি। এর ভিতরে প্রতিনিয়তই এই যে মরা মাছি, জীবিত মাছি সব রকম কিন্তু আছে। এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডগমাই। হ্যাঁ, এই আমটা আছে ডগমাই নাম, তাই তো? ডগমাই, এই ডগমাইয়ের সাইজটা মোটামুটি বেশি একটা ভালো হয় না। যে দেখা যাচ্ছে কেমন পাছা শুটকো ভানা, ঠিক আছে, কেমন টাইপের, কিন্তু এই আমটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ। ও। তো এটা আমরা খেয়েছি, গতবার প্রথম হয়েছিল। তো এই ভালো আমের ভিতরে কিন্তু ডগমাই একটা, ঠিক আছে। তারপরে ওই পাশে আমরা যদি যাই, ওই পাশে আরও কিছু আম আছে। এই যে আমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রুনাই কিং। এটা খানিকটা কিন্তু আমের যখন মুকুল আসে, ও। এই যে দেখা যাচ্ছে মুকুলটার সাইজ 1 হাত আর প্রায় 1 বিঘে, মানে 1.5 হাত লম্বা কিন্তু মুকুল ছিল। মানে কিং মানে রাজা, তো এর রাজা রাজা যে ভাব সেটা কিন্তু মুকুলের সময় দেখলে দেখলেই বোঝা যায়। বোঝা যেত। হ্যাঁ, এই তো এই আমটার সাইজও কিন্তু বেশ ভালো হয়। মোটামুটি এক একটা আম 700 গ্রাম, 600 গ্রাম, 800 গ্রাম পর্যন্ত আমরা বড় দেখতে পাই। সেটা কিন্তু এখন দেখলে বোঝা যাচ্ছে, যেহেতু ব্যানানা ম্যাঙ্গো পাশে আছে। ওটা সাইজ কি আর এটা সাইজ কি, এটা কিন্তু বেশ বড় টাইপের হয়। এই আমটাও খেতে অসাধারণ শ্বাস। তো মোটামুটি আমাদের বাগানে যে যে ভ্যারাইটির আম আছে প্রত্যেকটা আমই কিন্তু ভালো আমের ভিতরেই পড়ে। তো এখন শুধু চৌকি পাড়া দেওয়ার দরকার, যেহেতু আম বড় বড় হয়ে গেছে। আমরা লোকও অলরেডি রেখে দিয়েছি, যে দিনের বেলায় 2জন লোক পাহারা দেবে আর রাত্রের বেলায় 2জন লোক পাহারা দেবে। এইভাবে যতদিন পর্যন্ত বাগানে আম থাকে ততদিন কিন্তু পাহারাদারও থাকবে।